প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব কর কমিশনার কার্যালয়ের কর অঞ্চল 16 এর অফিস সহায়ক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 11 নম্বর অঙ্কে বলা আছে, একটি কম্পিউটার 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। কম্পিউটারটির ক্রয় মূল্য কত? আপনারা এই ম্যাথগুলির সমাধান দেখার সময় অবশ্যই ম্যাথটি খাতায় তুলে দেন ম্যাথটা সলভ করবেন, তাহলে আপনাদের ব্যাপারটা ভালো মনে থাকবে। তো আমরা সমাধান শুরু করি। ধরি কম্পিউটারটির ক্রয় মূল্য 100 টাকা। এখন 8% ক্ষতিতে বিক্রয় মূল্য 8% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 - 8, তো থাকবে আমাদের 92 টাকা। এখন 5% লাভে বিক্রয় মূল্য, এটা 8% ক্ষতিতে বিক্রয় করার, আর 5% লাভে বিক্রয় করার। 5% লাভে বিক্রয় মূল্য 100 + 5 সমান 105 টাকা। এখন বেশি বিক্রয় মূল্য, বেশি বিক্রয় মূল্য কত হলো? 105 বিয়োগ 92, 2 আছে কত হলে 5 পাবো 3, 9 আছে 10, 13 টাকা। তাহলে আমাদের সরি বন্ধুরা, আমাদের এখানে 8% না, আমাদের এখানে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে। তো আমাদের এখানে থাকবে 90 টাকা, এখানে 10, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 15, এখানে 90, তাহলে বেশি বিক্রয় মূল্য 15 টাকা। তাহলে 15 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা বেশি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত? 100/15 টাকা। সুতরাং 450 টাকা। 450 টাকা বেশি বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে কত? 100, 450 / 15, 30 সমান 3000 টাকা। তাহলে কম্পিউটারটির ক্রয় মূল্য 3000 টাকা। এটি প্রশ্নের উত্তর। আমাদের দ্বিতীয় প্রশ্ন 12 নম্বর প্রশ্নে বলা আছে, 21 মিটার দীর্ঘ ও 15 মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের বাইরে 4 দিকে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গ মিটারে 2.75 টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? ধরি আমরা এই একটা বাগান। এখন এই বাগানের আবার চারপাশে 2 মিটার প্রশস্ত একটা রাস্তা আছে, এপাশে 2, এপাশে 2, এপাশে 2, এপাশে 2, আর আমাদের দৈর্ঘ্য 21 আর প্রস্থ 15। তাহলে আমরা লিখি বাগানের দৈর্ঘ্য 21 মিটার, বাগানের প্রস্থ 15 মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল কত হবে? বাগানের ক্ষেত্রফল 21 × 15 বর্গ মিটার। 21 × 15 করলে কত হয়? 315। 15কে 15 5 হাতে 1, 15 × 30 31 বর্গ মিটার। এখন রাস্তা সহ, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, আমাদের দৈর্ঘ্য আগে থেকেই আছে 21। এখন দৈর্ঘ্য এপাশে 2 যুক্ত হয়েছে, এপাশে 2 যুক্ত হলো,
এটা দৈর্ঘ্য তো, যেহেতু হচ্ছে আমাদের এটা দৈর্ঘ্য, তো এপাশে 2 মিটার আছে, এপাশে 2 মিটার আছে, তাহলে 2 + 2 মিটার, তাহলে 21 আর 4 25 মিটার। রাস্তা সহ বাগানের প্রস্থ কত হবে? আমাদের প্রস্থ আছে 15, এখন এপাশে 2 মিটার প্রস্থ, আবার এপাশে 2 মিটার প্রস্থ, যোগ 2, তো 2 × 4 5 আর 4 9 19 মিটার। সুতরাং আমাদের রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল কত? 19 বর্গ মিটার। তাহলে আমাদের এটা গুণ করি, গুণ করলে আমাদের হবে হচ্ছে 475 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল 475 মাইনাস হচ্ছে 315 বর্গ মিটার। এটা আমরা বিয়োগ করলে কত পাই? 3 0 0 6 160 বর্গ মিটার। তো আপনারা প্রশ্নটা একটু খেয়াল করেন, আমাদের প্রশ্নে বলা আছে যে প্রতি বর্গ মিটারে ঘাস লাগাতে 2.75 টাকা খরচ হয়, তাহলে মোট কত টাকা খরচ হবে? তাহলে আমরা লিখব হচ্ছে মোট খরচ হবে 160 ভাগ হচ্ছে 2.75, কারণ হচ্ছে আমার এটা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল যদি 160 হয়, এখানে প্রতি মিটারে গাছ লাগাতে খরচ হচ্ছে আমাদের 2.75। সুতরাং আমরা 160কে 2.75 দ্বারা ভাগ করলে আমাদের আসে হচ্ছে 58.18 টাকা। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে উৎপাদকে বিশ্লেষণ করুন। তো আমাদের উৎপাদকটি দেওয়া আছে হচ্ছে 4x⁴ মাইনাস হচ্ছে 25x² প্লাস হচ্ছে 36। তো এখানে আমরা লিখতে পারি 2x² তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 × 2x² × 6। তো এখানে আমরা গুণ করলে কত হবে? 2 × 2 = 4, 4 × 6 = 24, আর একটা x² বেশি থাকে, এটা দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে a² - 2ab + b² এই সূত্রটা ইউজ করতে পারি, তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে x²। এখন হচ্ছে a² - b² এর সূত্র, তাহলে 2x² + x - 6, আর এটা হচ্ছে 2x² - x - 6। এখন এটাকে আবার আমরা মিডল টার্ম করতে পারি, মিডল টার্ম করলে আমাদের কি হবে? 2x² প্লাস হচ্ছে 4x - x - 6, সরি এখানে হচ্ছে আমাদের একটা x দরকার, আমাদের 4টা থেকে এখানে 3টা বাদ দিতে হবে, গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x² মাইনাস হচ্ছে 4x প্লাস হচ্ছে 3x মাইনাস হচ্ছে 6। তো আমরা এখান থেকে 2x কমন নিতে পারি, 2x কমন নিলে আমাদের থাকে x + 4। আমরা এখান থেকে যদি এখানে আমাদের থাকে হচ্ছে 2 মাইনাস এখান থেকে যদি আমরা 3 কমন নিই, থাকে আমাদের x + 2। আবার এখান থেকে যদি 2x কমন নিই, আমাদের থাকে x - 2, এখান থেকে 3 কমন নিলে আমাদের থাকে x - 2। তো এখানে আমরা লিখতে পারি x + 2, আর একটা লিখতে পারি 2x - 3, এখানে লিখতে পারি 2x + 3, আর একটা লিখতে পারি হচ্ছে x - 2। তাহলে একটা প্লাস একটা মাইনাস, আমরা লিখতে পারি x² - 4, আর এখানে একটা মাইনাস এখানে একটা প্লাস, তারপর আমরা লিখতে পারি 4x² - 9। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা। আমাদের ম্যাথের সলিউশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।